আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরের দেশ এবং বিদেশে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিন আমি যেটাই করি আজকেও সেম তাই। ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে কিছু সময় বেলকুনিতে কাটাবো। তো বাহিরে আজকেও দেখলাম ভালোই কুয়াশা। যারা সকালে ঘুম থেকে উঠেন তারা হয়তো দেখে থাকবেন, এখনও সকালে কুয়াশা পড়ে, এখনও শীত যায়নি। তারপরে আমি চলে যাব হালকা একটা ঘুম দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। তো আজকে সকালে নাস্তাটা কমপ্লিট করে চাটা নিয়ে রুমে যাব। আর খালাকে বললাম রান্নাঘরের প্লেট বাটি ক্লিন করার জন্য। তাই আমার বুড়িটা চলে আসলো, ভোরের মেয়ে। তো আমাকে ধাক্কাচ্ছে যেন আমি ওর দিকে কেন দেখতেছি না। আজকে আমার একটু কাজ আছে, একটু ব্যস্তই। এই যে রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিব। আজকে আমি উত্তরায় চলে যাব সন্ধ্যা বা বিকালে। তো রান্নাঘরটা খালাকে বললাম রান্নাঘর চুলা ভালো করে যেন ক্লিন করে দেয়। তো আমার রান্না কমপ্লিট। আজকে চিংড়ি মাছ দিয়ে রুই মাছ, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, আর রুই মাছ ভুনা করব। তো আম্মুকে বললাম দুপুরে আমার বাসা খাওয়ার জন্য। তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, এখানে চুলার কাজ করবে খালা, সেজন্য। তা আম্মু আবার আসলো, ওরা বসে টিভি দেখতেছে। তা আমি ওদের সাথে একটু সময় কাটালাম। তা আমার ছেলে যখন ইজতেমায় গিয়েছিল, তো সেখানকার কিছু ভিডিও আমার জন্য করে নিয়ে আসলো। তো ভাবলাম আপনাদের সাথে সেই ইজতেমার রান্নার ভিডিওটা শেয়ার করি। আমরা যারা মহিলারা বাসায় থাকি তারা হয়তো ইজতেমায় কীভাবে রান্না করে, সালাদ কাটে, বা ওদের ইয়াটা আমরা জানি না, দেখি না, এটা হয়তো ভিডিও টিভিতে দেখায়ও না। তো আমার ছেলে আমার জন্য ওদের রান্নার ভিডিওটা করে নিয়ে আসলো। দেখলাম তারা ভালোই, যে এটা সালাদ আইটেম করতেছে, সবাই মিলে নাকি রান্নার কাজগুলো করে। আর রান্না দূরে একটু বাহিরে এখানে দুপুরে রান্না চলতেছে। তাই সেদিন ওরা মোরগ পোলাও, সেদিন ওদের ইয়াটাতে মুরগি আর পোলাও করা হয়েছে। তা আমার ছেলে আমার জন্য সুন্দর করে ভিডিও করে নিয়ে আসলো। এখানে আলাদা বাবুর্চি দিয়ে ওরা দুপুরে রান্নাটা করতেছে। তো এই যে আমার ছেলে আর আমার বোনের ছেলে, ওরা দুইজনেই এসে আমার মাঠে ছিল ওর আব্বুর সাথে। তো আব্বু ওদেরকে একটু ভিডিও করলো, ওরা লজ্জায় মুখটা ঢেকে নিল। তারপরে সন্ধ্যা হয়ে গেল, এখন উত্তরায় যাব। তো যাওয়ার আগে এক কাপ চা তৈরি করে নিলাম। চাটা শেষ করে তারপরে প্যাকিং করা শেষ, একটু পরে হয়তো আমি বের হব। তারপরে রুমগুলো চেক করতেছি। এই রুমে এসে দেখি আমার ছেলে যাওয়ার আগে বোনের ছেলের সাথে ভালোই গেমস নিয়ে ব্যস্ত। অন্য সময় হলে কানের মধ্যে একটা দিতাম, তো এখন বের হব তাই আর কিছু বললাম না। তোকে বললাম গেমস অফ করো, বের হতে হবে। তো আমি সবগুলো রুম চেক করে নিচ্ছি আর লাইটগুলো অফ করে দেব। সব কিছু চেক করে নিই যাওয়ার আগে, যেহেতু আবার কয়েকদিন পরে আমার আসতে হবে। তারপরে এখন সবগুলো রুমগুলো আমি চেক করে লাইটগুলো অফ করে দিচ্ছি। আর ছেলে, হাজব্যান্ড আর ছেলে আগে বের হয়ে গেল। তা আমি রুমগুলো দেখে নিচ্ছি কোথাও কোনো সব সুইচ আর চুলা আর সব ওয়াশরুমের কল সব কিছু অফ আছে কি না, যেগুলো নেই সেগুলো ঠিক করে নিচ্ছি। তারপর আজকে বের হব। আমার আসলে টুঙ্গিতেই বেশি ভালো লাগে, যেহেতু আমার বোনেরা মারা সবাই আছে, একটা ভালো একটা সময় কাটে। এটা হয়তো আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন। সবার সাথে একটা ভালো, বাচ্চাদেরও সময় কাটে, আমারও সময় কাটে। উত্তরায় আমি একদম একা। যাই হোক, বাচ্চাদের পড়ালেখার জন্য হাজব্যান্ডের ব্যবসা সব কিছু মিলিয়ে ওখানে থাকতে হয়। তারপরে বের হয়ে গেলাম। আর আমি প্রতি সময় উত্তরা যাওয়ার আগে আমি আমার আম্মুর সাথে দেখা করি। তাই যে আম্মুর বাসায় আসলাম আম্মুর সাথে দেখা করার জন্য। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তা আম্মু আবার আমাকে হালকা একটা নাস্তা দিল খাওয়ার জন্য। তা এর ফাঁকে দেখলাম আমার ভাবি হোমমেড কেক তৈরি করে। তা ভাবি আবার কেক তৈরি করতেছে, এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, ওর একটু ভিডিও করে নিলাম। সাথে ভাবির দেখলাম অনেকগুলো কেকের অর্ডার ছিল, তো সেগুলো সে কমপ্লিট করলো। তো আমি আবার সেই কেকের কিছু ছবি তুলে নিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম কেকগুলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
আমাদের ফ্যামিলি যদি কোনো পার্টি বা কোনো কারোর বার্থডে করি তখন ভাবি আমাদের কেকগুলো তৈরি করে দেয়। তা ভাইয়ের মেয়েটার সামনে ক্যামেরা ধরলাম, সে আমাকে একটু উকি ঝুঁকি দিয়ে দেখতেছে আমি কি করতেছি, সে হয়তো বুঝতেছে না। তো ক্যামেরাকেই করতেছে, সে মাথা ধুলিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে বারে বারে। তারপর আম্মুর সাথে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে এই এখন গাড়িতে উঠে গেলাম। এখন উত্তরা নিজের বাসায় চলে যাব, আবার হয়তো কয়েকদিন পর আসব। একটু মন খারাপ হয় প্রত্যেকবারেই যাওয়ার সময়। দেখা যায় ফোনে কথা হয় সবার সাথে, যাওয়ার পরে এখন তো ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইন্টারনেটের যুগ। তারপরও দেখা যায় মার টান থাকেই সবার, এটা স্বাভাবিক। তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে যে আল্লাহর নাম নিয়ে বাসার দিকে যাচ্ছি। রাস্তাটা পুরাই ক্লিয়ার। আমি ভাবছিলাম হয়তো ইজতেমার লোকের কারণে ভিড় থাকতে পারে, বাট সেটা নাই, পুরো রাস্তাটাই ক্লিয়ার। আমাদের খুব একটা সময় লাগলো না, 15 থেকে 20 মিনিট মেবি এরকম একটা সময় লাগলো। এই তো বাসায় চলে আসলাম, বাসার গেটে চলে আসলাম। এখন বাসায় চলে যাব, তারপর একটু রেস্ট নেব, তারপর রাতের জন্য আবার রাতের খাওয়া দাওয়া, নামাজ, দেন ঘুম। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।